ঢালাই ভালোভাবে দেওয়া হয়নি। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি রড বের হয়ে আছে, যে এই পজিশনে রড বের হয়েছে, আবার এই পজিশনেও রড বের হয়েছে। তো রড যদি বের হয়ে থাকে তাহলে সেটি জং ধরে যায়, এবং জং ধরলেই আসলে বিল্ডিং এর মূল ক্ষতি হয়। সিঁড়িতে মারাত্মক ভুল, সিঁড়িতে এই ধরনের ভুল করা যাবে না কখনো। তো সিঁড়ি করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। তো আমরা আজকে একটি সাইড ভিজিটে এসেছি। এই সাইটে আসার পর সিঁড়ি দেখে মানে আমাদের খুব হয়েছে। তো এখানে দেখুন, সিঁড়ির ক্ষেত্রে এখানে হানিকম তৈরি হয়েছে। যে নিচের যে পোর্শনটা আছে, এখানে মিডিল পোর্শন এবং লাস্ট পোর্শন এই দুইটা জায়গাতেই হানিকম তৈরি হয়েছে, যেটি সিঁড়ির ক্ষেত্রে মারাত্মক ধরনের ভুল, এবং এই ধরনের ভুল অ্যাকসেপ্টেবল না। তাছাড়াও সিঁড়ির ঢালাই ঠিকভাবে হয়নি। দেখুন এখানে হানিকম তৈরি হয়েছে, ফাঁকা রয়েছে। পুরো সিঁড়িতে একই অবস্থা, একদম বাজে অবস্থা। তাছাড়া এখানে যে জয়েন্ট গুলো আছে, সেই জয়েন্ট গুলো ঠিকভাবে হয়নি। আসলে এই কাজগুলো সবসময় দক্ষ মিস্ত্রির মাধ্যমে করতে হয়। তো এখানে সিঁড়ির ধাপের ক্ষেত্রেও হানিকম তৈরি হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আছে 6.5, যেটা একদমই কাম্য না। আবার এটাতে আছে 6। এরকম করে আমরা যদি প্রত্যেকটি মাপি, এখানে এটা হচ্ছে পিওর 6.5, এটাতে আছে 6, এটাতেও 6। তো এরকম করে আমরা যে সিঁড়িটি দেখতে পাচ্ছি, এখানে সেন্টারিং ঠিকভাবে দেওয়া হয়নি। সেন্টারিং ঠিকভাবে না দেওয়ার কারণে এখানে ব্লিডিং হয়েছে, যেটি একবারেই কাম্য নয়। তাছাড়াও এখানে সবচেয়ে বড় যে ভুলটি করা হয়েছে, এখানে প্রায় 7 ইঞ্চির মতো ফাঁকা রাখা হয়েছে, যেটা প্রয়োজনের অনেকটা বেশি। তো এটি কাজের ক্ষেত্রে অবশ্যই কাম্য নয়। তাছাড়া এখানে সিঁড়ির ক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে যে মাপটি দিয়েছিলাম তারা সেটি সঠিকভাবে রাখতে পারেনি। এছাড়াও এখানে কলামের ক্ষেত্রে সিঁড়ির পাশে, এই পাশে কলামের ক্ষেত্রে নিচের কলাম এবং উপরের কলাম ঢালাইটি ফিনিশিং আসেনি এই জায়গায়, যেটি ফিনিশিং আনা প্রয়োজন ছিল। এবং আমরা এখানে যদি আবার লক্ষ্য করি ওয়াই স্ল্যাব, এখানে ওয়াই স্ল্যাব কতটুকু দেওয়া হয়েছে, এখানে আছে 6.5। তো ওয়াই স্ল্যাবের পরিমাণ এখানে ঠিক আছে, কিন্তু ঢালাইয়ের পরিমাণ, ঢালাই ভালোভাবে দেওয়া হয়নি। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি রড বের হয়ে আছে, যে এই পজিশনে রড বের হয়েছে, আবার এই পজিশনেও রড বের হয়েছে। তো রড যদি বের হয়ে থাকে তাহলে সেটি জং ধরে যায়, এবং জং ধরলেই আসলে বিল্ডিং এর মূল ক্ষতি হয়। জং হচ্ছে বিল্ডিং এর ক্যান্সার শুরু। তো মরিচা যখন কোনো একটা রডে পড়ে, সেটি আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাতাসের সংস্পর্শে এসে ফুলে যায়, এবং পরবর্তীতে ঢালাইগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের উচিত রডে যেন মরিচা না পড়ে, এবং ক্লিয়ার কভার সঠিকভাবে আমরা রাখতে পারি। আর ঢালাইয়ের সময় যেন হানিকম তৈরি না হয়, এদিকে আমাদের বিশেষ সতর্ক থাকা উচিত। তো ধন্যবাদ সকলকে।